আপনাদের যদি ডুয়েল কারেন্সি কার্ড নাও থাকে, বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট করেও কিন্তু ব্লু বেজ ভেরিফাই নিতে পারবেন এবং কোনো প্রকার ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন নেই। এতে প্রথমত আপনার অ্যাকাউন্টটা গুগল ক্রোমে লগ ইন করবেন অথবা পিসিতে লগ ইন করবেন, তারপর ফোনের ডেস্কটপ সাইটটা অন করে দিবেন, না হয় কিন্তু পেমেন্টটা করা যাবে না। এখান থেকে আপনারা সেটিংসে যাবেন, আমি ফোনটা একটু রোটেট করে দিচ্ছি, না হয় আপনারা ট্যাক্স বুঝতে পারবেন না। তারপর অ্যাকাউন্ট সেন্টারে যাবেন, একটু নিচে লেখা থাকবে শো দ্যাট ইউর প্রোফাইল ইজ ভেরিফাইড, এটাতে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন, এখানে ভেরিফাই করলে কী কী লাভ আছে সেটা বললো আর কি। তারপর সাইন আপে ক্লিক করবেন, একটু নিচে লেখা থাকবে পে টু গেট বেনিফিটস, এটাতে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে ডুয়েল কারেন্সি কার্ডের ইনফরমেশন বসাতে হবে। আমার যেহেতু কার্ড আছে, আমার কার্ডের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। এতে আমার হোয়াটসঅ্যাপে যদি আপনারা যোগাযোগ করেন, আমি আমার কার্ডের মাধ্যমে আপনার ওটা পেমেন্ট করে দিতে পারবো। আইডির অ্যাক্সেস যদি নাও দিতে চান, স্ক্রিন শেয়ারের মাধ্যমে হলেও করে দেবো। আবার যাদের ব্লু বেজ লাগবে তাদেরটাও আমরা করে দেবো। যতটুকু কম দামে করা যায় আমরা আপনাদের জন্য স্যাক্রিফাইস করব, যেহেতু আপনারা আমার ভিউয়ার্স। তারপর আমার ডুয়েল কারেন্সি কার্ড থেকে আমি এটা অ্যাপ্রুভ করে দিলাম। আমরা শুধু ব্লু বেজ ভেরিফাই না, ফেসবুকে ডিসেবলড, লক, টু ফ্যাক্টর সহ ইত্যাদি প্রবলেমও আমরা সলভ করে থাকি। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপে ট্যাক্স করলে আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। এখন আমরা মেটা পেতে ক্লিক করব। আমার যে মাস্টার কার্ড ছিল এটাকে আমি এখান থেকে রিমুভ করে দেব, যেহেতু মেটা পেমেন্ট করা হয়ে গেছে। এখন জাস্ট আমাদের আইডি কার্ড ভেরিফিকেশনের পালা। আপনাদেরকে যদি দেখাই আমার নোটিফিকেশনটা, আমরা যেটা পেইড করছি, এই পেইডটা সাধারণত 3 দিন পর্যন্ত আপনাকে সময় দেবে। এই 3 দিনের মধ্যে আপনি ব্লু বেজ ভেরিফাই করতে পারবেন। এই যে দেখুন, এখন আমাদের জাস্ট কমপ্লিট করার পালা, পেইড হয়ে গেছে। এবং কীভাবে সেটা আমরা কমপ্লিট করি, আইডি কার্ড সাবমিট করে, সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে লেখা আছে আমাদেরকে 3 দিন পর্যন্ত সময় দেব। সর্বোচ্চ হয়তো 5 বারের মতো সাবমিট করা যায়, এর বেশি সাবমিট করা যাবে না। এই যে নোটিফিকেশনে যাবেন, তো নোটিফিকেশন থেকে আপনাকে তারপর কন্টিনিউ দিবেন। এখান থেকে আপনার ফেসবুকে অবশ্যই টু ফ্যাক্টর অথেন্টিকেশন লাগানো রাখতে হবে, ওনার অ্যাকাউন্টে ছিল না। তারপর আমি আমার অ্যাপসের মাধ্যমে টু ফ্যাক্টর অ্যাড করে দিই। আর তারপর নেক্সট, এরপর হলো এই যে প্রোফাইলে যে নামটা আছে, এই নামটা আপনাকে আগে কনফার্ম করতে হবে যে হ্যাঁ এটাই আমার নাম। আর পিকচারটা কিন্তু মেইন, এখানে ফেক কোনো পিকচার রাখা যাবে না, আপনার রিয়েল ফেসের পিকচার রাখতে হবে এবং এটা যেন ক্লিয়ার দেখা যায়। তারপর সাবমিটে ক্লিক করবেন। তারপর হলো ন্যাশনাল আইডি কার্ড, যেহেতু আমি সাবমিট করব, ন্যাশনালে গেলাম। তারপর প্রথম সাইডটা আমি স্ক্যান করলাম, আর তারপর এনআইডি কার্ডের পিছনের যেটা হচ্ছে ব্যাক সাইড আর কি, তারপর ব্যাক সাইডটাও স্ক্যান করলাম। এখানে রাখলে অটোমেটিকলি ওটা স্ক্যান হয়ে যাবে, পর্যাপ্ত পরিমাণে আলোতে রাখতে হবে। তারপর সাবমিট করলাম। যদি না হয় তাহলে রিটেক আবার ওটা করবেন। তো আইডি কার্ড সাবমিট করার 5 মিনিটের মধ্যে আমাদের এটা কনফার্ম হয়ে যায় এবং ব্লু বেজ অন হয়। এতে অবশ্যই পাওয়ারফুল কার্ড ম্যাটার করে, উল্টাপাল্টা কার্ড অথবা উল্টাপাল্টা মানুষের কাছে ওসব কাজ করাবেন না, যেহেতু ওরা উল্টাপাল্টা করে আপনার অ্যাকাউন্টটাকে ব্লক করে দিতে পারে আর অ্যাকাউন্টে সাবমিট নিবে না, ওরকম একটা অবস্থা করে দিতে পারে। আপনারা যারা ব্লু বেজ ভেরিফাই নিতে চান অথবা জাস্ট মেটা পেমেন্ট করতে চান, তারা আমার হোয়াটসঅ্যাপে ট্যাক্স করবেন এবং দয়া করে কল দিবেন না। আমার এখানে 2টা হোয়াটসঅ্যাপ আছে, নাম্বার আছে, আপনি চাইলে আমাদের নাম্বারটা সেভ করে রাখতে পারেন। ফেসবুকের যে কোনো প্রবলেম হলে আপনি আমাদেরকে ট্যাক্স করলে সাথে সাথে পাবেন। হয়তো রিপ্লাই একটু পরে দিতে পারি বা একটু লেট হতে পারে, কিন্তু আপনারা আশ্বাস থাকবেন যে আমি অবশ্যই রিপ্লাই করব। বেশি ইমার্জেন্সি হলে আপনি আমাদেরকে কল দিতে পারেন, বিশেষ করে হ্যাক ট্যাক হলে বা ডিসেবলড হলে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।